বন্দী হয়ে পড়ে আছে সুতার জাল, মোড়া সুতার জালের মধ্যে। সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না, শিকারী দুই পাহাড়ের চিপায় সুতার জাল পাইটা ওই জঙ্গলার মধ্যে লাঠি দিয়া বাইরেছে। লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে। যত নড়াচড়ি করে ততই জাল পেছায়। শিকারী দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে, রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না, নড়াচড়ি করিস না, বন্দী হয়ে গেছো। ভালো করে পেঁচাইয়া শিকারী শেষরাইয়া কিতাব লেখে। আলগাইতে পারে না ভারী বেশি, হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে। হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চামড়াগুলো ছিলা রক্ত বাহির হইতেছে। হরিণ গাছের গোড়ায় যখন জালটা দিয়ে বেঁধে রাখলো, পাগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার বলো। হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি। আল্লাহ বলেন, জংলার হরিণ রে, আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস, যে নবীর উসিলায় এত কিছু করেছি, এই নবীর সাথে কথা বলবি, যা তোর জবান খুলে দিলাম। যে নবীর পক্ষে গেলে জংলার হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয়। বলুন এই নবীর পক্ষে গেলে আমরা লাভ হবে না লস হবে? কাছাকাছি আসার পরে হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইসা গেছে, জবানটা খুলে দেন না। আল্লাহকে যা জবান খুলে দিলাম। হরিণ ডাকতেছে, প্রভু গো আপনার বন্ধু আইছে, কথা বলি। প্রথম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই কি আশ্চর্য, হরিণ সালাম দিতেছে, কি ব্যাপার হরিণ? হুজুর আমি বিপদে পড়ে গেছি, শিকারীর হাতে বন্দী। দেখেন শেষরায় আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে, রক্ত বাহির হইতেছে। নবী গো এটা তো সাধারণ দুঃখ, এর চেয়ে বড় দুঃখ, মাত্র 2টা বাচ্চা প্রসব করেছি। সকালবেলা ওই পাহাড়ের কিনায় জংলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম, এখন শিকারীর হাতে বন্দী। আল্লাহর নবী গো আমার বাচ্চা 2টা না খায়া মরে যাবে, হুজুর যদি দয়া করে একটু সুযোগ আমারে দিতেন, আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম, আর একটু দুধ বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়াই আসতাম। আমার নবী তো দয়ার নবী, সকল সৃষ্টির জন্য যিনি করুণা। নবী ডাকতেছে, হরিণী ঠিক আছে যাও, জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্ধা ছিল এই রশিটা, এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে। হরিণ তো দৌড় মারছে। কিছুক্ষণ পর শিকারী হাজির। আমার হরিণ কোথায়? বাবারে তোমার হরিণ তো ছাইরা দিছি, কিছুক্ষণ পরে হরিণ আসবে। ওই লোক এটা কোন পাগল? শিকারীর বলতেছে জাল দিয়া পেঁচাইয়া হরিণ ধরতে পারি না, আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে, এটা কোন পাগল কি কয় রে? আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে ফিরা আবার আইবনি? আসতে কইলেন যে আইতো না। হরিণ দৌড়ে গেছে, যা দেখে বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবারে ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে। বাচ্চা 2টার সামনে গিয়ে দাঁড়াইছে, চোখের পানিগুলি হরিণীর পড়তেছে। বাচ্চা জিগায়, মা মা এত দেরি করলা যে, তোমার শরীরে রক্ত দেখা যায় কেন? কে মারছে তোমাকে? কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে, ও প্রশ্ন করো না, সময় নষ্ট করো না, শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে, মা বলে ডাক দিবি নি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি? রে বাচ্চা না, কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা 2টাও আমার নবীরে চিনে। বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী
নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করুণা, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মাগো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা, না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে তুই কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার, আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে, আমি আরেকটা ধইরা আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসায় রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাআল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন, প্রভু গো, বাচ্চারা বলে জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে, আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায় আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ, হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। শিকারী এবার বল,
বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা? না, নবীকে নিবি। শিকারী বলেন একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। এইভাবে রাহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন। আজকে সে নবীর উম্মত আমরা রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে বসেছি। আসুন দেখি আমাদের জন্য কি বাজেট, কি লাগবে, কি দরকার, সব আজকে পাবেন। আমার আল্লাহ বলেন নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে আমি আল্লাহ এমন একটা দরজাও বাকি ছিল না যে রহমতের দরজাগুলো নবীর আগমনে আমি আল্লাহ খুলি না। সব রহমতের দরজা নবীর আগমনে আমি আল্লাহ খুলে দিয়েছি। আসুন আমরা এই রবিউল আউয়াল চাঁদে সে নবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম, আমরা নবীর পক্ষে থাকবো। আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহর পক্ষে থাকবো। আসুন, বৃষ্টির দরকার, আমরা নবীর পক্ষে গিয়েছি, এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয়, আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এই রবিউল আউয়ালের বরকতে নবীর আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগী করেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন তোমার নবীর আগমনের চাঁদ তোমার আগে কোন না কেন? আমি যে বারবার বলতেছি আমি দোয়া করতেছি এর আগে আমার বলা উচিত ছিল না, দোয়াটা পরে তোমার ব্যবস্থা আছে। তাবারক দিয়া দেন না লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার নবীর আশিক পাগল লইয়া, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না, ওই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে আমরা হাত বাড়াইছি। একবারে খালি হাত বাড়াই নাই, প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো, যাকে ইমানদার বলে ডাক দিয়েছো, ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাও। আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার